আসসালামু আলাইকুম। মাইক্রোটেক বিডি সিস্টেমের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য জেটকেটেকর 5.0 যে সফটওয়্যারটি আছে সেটির টিউটোরিয়াল। এটি আপনারা কিভাবে ইউজ করবেন, কিভাবে একজন ইউজার সফটওয়্যারের মাধ্যমে ম্যানেজ করবেন সেই সম্পর্কে আপনাদেরকে ছোট কিছু ধারণা দিয়ে দিব। প্রথমত আপনি যখন সফটওয়্যার ঢুকবেন, সফটওয়্যার ঢোকার সাথে সাথে প্রথমে ডিভাইসটা সিলেক্ট করবেন। ডিভাইসটা সিলেক্ট করার পর কানেক্ট দিবেন, কিছুক্ষণ অপেক্ষা করবেন। ডিভাইস কানেক্টেড। এই যে দেখুন এখানে সবুজ আর কমলা কালার একটা চিহ্ন, স্ট্যাটাস এই যে কানেক্টেড। তারপর এখানেও আছে সাকসেস ইন কানেক্টেড। তারপর প্রথমত আপনি ডিভাইসের মধ্যে যেভাবে ইউজার অ্যাড করবেন সেই ইউজার অ্যাড করার পর প্রথমত এই যে ডাউনলোড ইউজার ইনফো অ্যান্ড এফপি এটাতে যাবেন। যাওয়ার পর ব্রাউজ ইউজার ইন ডিভাইস এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে নতুন ইউজার যা আছে সেগুলা আপনার এখানে দেখাবে, ডিভাইসের ভিতরে ঢুকবে। এটা হলো মূলত ডিভাইসের ভিতরে মেমোরি। ওইখানে ঢোকার পর আপনি ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার পর এখানে আপনার যতগুলো ইউজার আছে সবগুলো ইউজার ডিভাইস থেকে সফটওয়্যারে ডাউনলোড করে নিয়ে আসবে। তারপর আপনি এখানে যাবেন অল। ধরুন আমি এই যে 1 নাম্বার ইউজারটা এখানে আমি টেস্ট নামে সেভ করলাম, সেভ দিলাম। 1 নাম্বার ইউজারটা টেস্ট নামে সেভ হয়ে গেছে। তারপর আপনি এখান থেকে আপলোড ইউজার ইনফো অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট এখানে যাবেন। যাওয়ার পর আপলোড দিলে আপনার যতগুলো ইউজার আপনি এখানে এডিট করছেন সেই ইউজারগুলো আপনার সফটওয়্যারে চলে যাবে। সফটওয়্যারে যে আপলোড হয়ে গেছে। তারপর এখান থেকে বের হয়ে যাবেন। বের হওয়ার পর এই যে এখানে দেখবেন মেনটেন্যান্স টাইম টেবল, এটা টাইম টেবল যখন আপনি সফটওয়্যার কনফিগারেশন করবেন তখন এইখানে এটা বসা নেবেন, সেই অনুযায়ী আপনি টাইম টেবল ক্রিয়েট করে নেবেন। শিফট ম্যানেজমেন্টের মধ্যে কবে কবে সেই শিডিউলটা চলবে ওই অনুযায়ী আপনি শিফট ম্যানেজমেন্ট করে নিতে হবে। অফ থাকলে অফ দিয়ে দিতে হবে। তারপরে এমপ্লয়ি শিডিউলে যাবেন। এমপ্লয়ি শিডিউলে যাওয়ার পরে এইখানে এই যে দেখেন সিলেক্ট অল দেওয়ার পরে যে অ্যারেঞ্জ শিফটে ক্লিক করার পর এই জায়গায় যাবেন। এই জায়গায় আপনি একটা টাইম রেঞ্জ ধরেন, একটা টাইম রেঞ্জ দিয়ে দিবেন 2023। এখানে আপনি যে টাইম রেঞ্জটা দিবেন ওই টাইম রেঞ্জের মধ্যে শুধু শিডিউল দেখাবে। এখন যদি এই জায়গায় 2024-এর আজকের দিনের তারিখ দিয়ে রাখেন তাহলে আজকের দিনের তারিখ এই জায়গায় টু ফ্রম দুইটাই যদি আজকের দিনের তারিখ দেখেন শুধুমাত্র আজকের দিনেরই তারিখ দেখাবে। মানে ফ্রম থেকে টু আপনি যেই তারিখটা দিবেন সেই তারিখই এখানে আপনি শিডিউল দেখাবে। তারপর এখানে দিলে এই যে আপনার যতগুলো নতুন ইউজার আছে সবগুলো ইউজার এইভাবে সফটওয়্যারের মধ্যে অ্যাড হয়ে যাবে। সফটওয়্যারে ওই শিডিউলের মধ্যে অ্যাড হয়ে যাওয়ার পরে আপনি নতুন করে আর কোনো কিছু করা লাগবে না। এই কাজটুকু আপনার করতে হবে যদি আপনার নতুন কোনো ইউজার অ্যাড করেন, তখনই শুধুমাত্র এই কাজগুলো আপনার করা লাগবে। আপনার প্রয়োজনে একবারে সব ইউজার অ্যাড করে নিতে পারেন। সব ইউজার একবারে অ্যাড করে একবার আপনি এমপ্লয়ি শিডিউলের মধ্যে অ্যাড করে নিতে পারবেন। তারপর আপনি রিপোর্টে যাবেন। রিপোর্টে যাওয়ার পরে আপনি ধরেন অল দিলে অল দিতে পারেন, যেখানে একজন ইউজারেরও সিলেক্ট করতে পারেন। আমি অল দিয়ে নিলাম। অল দেওয়ার পরে যে ক্যালকুলেট, এখানে আরেকটা বিষয় আছে। আপনার অনেক সময় যদি কোনো কারণে সফটওয়্যারের ডিভাইস থেকে যদি ইউজার না নেয় তখন আপনার এই যে ডাউনলোড অ্যাটেন্ডেন্স লগ এটা দিয়ে নিতে হবে। এটা দিলে আপনার ডিভাইসের মধ্যে যত ডাটা জমে আসিল সব ডাটা একবারে টেনে সফটওয়্যার নিয়ে আসবে। এখন এই যে রিপোর্টে যাবেন,
এই যে এটা হলো রিপোর্ট, কে কতবার দিছে সেই রিপোর্ট এখানে চলে আসছে। ঠিক আছে, এটা টোটালি এই জায়গা দেখেন, এই জায়গা অনেক কলাম, আপনার এত কলামের প্রয়োজন নেই। আপনি এইভাবে রাইট বাটন ক্লিক করে আপনি যে কলামের মধ্যে যাবেন, কলামে যাওয়ার পরে যেই কলামটা আপনার প্রয়োজন নেই, ধরেন এই যে এক্সেপশন, তারপরে আপনার ধরেন আবার কলামে গেলাম, রাইট বাটন ক্লিক করে এই যে এন্ড ডেজ, এইগুলো আপনি করে এই টিকটা উঠায় দিয়ে তারপর সেভ গ্রিড লেআউট দিয়ে দিলে যেই কলামগুলো আপনার প্রয়োজন নেই সেই কলামগুলো এখান থেকে চলে যাবে। এখানে টোটাল সব কলাম দেখা যাচ্ছে। এই যে এতগুলো আপনি যখন এক্সেলে নেবেন, এক্সেলে নিলে এতগুলা কলাম আপনার আসলে এক জায়গায় আসবে না। ঠিক আছে, 2-3টা পেজ হয়ে যাবে। তো আপনার এক্সপোর্ট যখন এই এক্সপোর্ট ডাটা এখান থেকে করতে পারবেন, এক্সেলে চলে যাবে। এখান থেকেও প্রয়োজনে আপনি যে কলাম আপনার দরকার নেই সেগুলো আপনি এখান থেকে উঠায় দিতে পারবেন। এখান থেকে উঠায় দিলে আপনার যে কলামের দরকার নেই সেগুলো এখান থেকে চলে যাবে। ধরেন আমি ডেস্কটপের মধ্যে সেভ করলাম, ডেস্কটপে সেভ হয়ে গেছে। টুডে নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। এটা হলো এক্সেল, আপনি এখান থেকে প্রিন্ট আউট করতে পারবেন। তো এই ছিল আজকের মতো, এতটুকুই। পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন।